আজকে আমাদের বাড়িতে প্রায় সব আত্মীয় স্বজনই এসেছে। রোজা প্রায় শেষের দিকে। আমরা রোজায় প্রতি বছরই মিলাদ দিয়ে থাকি। এবারও আমরা ছোট্ট করে মিলাদের আয়োজন করেছি। অনেকদিন পর আমার মা আর খালামণিরা এক জায়গায় হয়েছে। এখানে প্রায় 8 কেজি মুরগির গোস্ত আছে। এই গোস্ত আর পোলার চাল দিয়ে তেহারি রান্না করে মসজিদে ইফতারি পাঠাবে। এলাকার সবাই মসজিদে ইফতারি দেয়। এবার আমাদের তারিখ এসেছে। প্রতিবারই তো ইফতারিতে ছোলা, মুড়ি, পেঁয়াজু, বেগুনি এগুলো দেওয়া হয়। এবার ভাবলাম গরিবের বিরিয়ানি দিলে কেমন হয়। ইফতারির সময় হওয়ার আগে মসজিদে ইফতারি পাঠাতে হবে, তাই সবাই মিলে কাজগুলো জলদি জলদি করার চেষ্টা করছে। এই গরমের ভিতর সবাই রোজা রেখে কষ্টের কাজগুলো কি যত্ন সহকারে করছে, এই বিষয়টা দেখে খুব ভালো লাগছে। তেহারিতে দেওয়ার জন্য মাংসগুলো টুকরো টুকরো করে কেটে রাখছে। শিল বাটায় মশলা বাটা অনেকটা কষ্টের কাজ, কিন্তু বাটা মশলার স্বাদটাই অন্যরকম। ব্রয়লার মুরগির মাংস, তাই ডুবো ডুবো তেলে মাংসগুলো ভালো করে ভেজে নিচ্ছে। এতটুকু মাংস দেখে মনেই হয় না এখানে 8 কেজি মাংস। বাড়িতে কারেন্টের চুলা, গ্যাসের চুলা আছে, কিন্তু মা চাচিরা যেহেতু এসে তারা তো মাটির চুলাই রান্না করবে। তাদের কাছে এই চুলাই বেশ, আবার অনেক বেশি রান্না, তাই মাটির চুলাই বেশি রান্নাটা ভালো হবে। আরো আগে পোলার চালগুলো ধুয়ে রাখা উচিত ছিল, কিন্তু চালগুলো আনতে একটু দেরি হয়েছে, তাই এখন ধুতে হচ্ছে। তাও কোনো সমস্যা হবে না, অনেকটা সময় আছে, তাই ধীরে ধীরে কাজগুলো ভালোভাবে করছে। তারা যে কিভাবে এই গরমে শাড়ি চুড়ি পরে কাজগুলো করে আমি তো দেখেই অবাক হয়ে যাই। এই পাশে আবার ঘরের জন্য শোল মাছ দিয়ে লতি রান্না করছে। আমার তো দেখেই এখন খেতে ইচ্ছে করছে, কিন্তু এখন তো সেটা সম্ভব না। ইফতারির পর দেখা যাবে। তাদের হাতে লার্কির চুলায় দাউ দাউ করে কি সুন্দরভাবে আগুন জ্বলছে, কিন্তু আমার রান্নার সময় আগুনের এই ছিটে ফোটাও দেখা যায় না। আগুনেও মানুষের খাদিম দেয়। এখন যদি রোজা না থাকতো ওই পাতিলের অর্ধেক ফর্সা হয়ে যেত। আমি যেহেতু এখানে আছি, দুর্ভাগ্যবশত আমি রোজা, তার উপর আমার সামনে মজার মজার খাবার। এখন কন্ট্রোল করে রাখি, না হলে গোস্তের মতো উল্টাই পুল্টাই বাজা শুরু করবে। এদিকে এবার রঙ পিচ্ছি পোলাপানকে বয় দিয়েছে সালাদ কাটতে। এই যে আমাদের বাঁকা বাঁকা শসাগুলো দেখছেন, এগুলো আমাদের মাঠে চাষ করা হয়েছে। এই ঘাড়তারা শসাগুলোকে সোজাভাবে কাটাই যাচ্ছিল না, তার উপর আবার তাদের ডিজাইনিং সালাদ লাগবে। ইচ্ছা করতেছিল যে আইডিয়াটা বাই করছে তার মাথারা যায় এরকম ভাবে আশ্রয় দিতে, কিন্তু সম্ভব না। আমি ভালো হয়ে গেছি। তারপর বাবুর্চি মহাশয়ের নামাই দেওয়া হইলো ড্যাগের মধ্যে। পাশে বাবুর্চির অ্যাসিস্ট্যান্ট তাকে সাহায্য করতেছে। এমনিতে আরো 2 গ্লাস পানি দিবে। চুলাটা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। তখন আমরা ভাই বোন সবাই মিলে আর পাশে কলাপাতার বেড়া দিয়ে এরকম ভাবে চুলা বানিয়ে জোলাপাতি খেলতাম। যারা গ্রামে থেকেছে তারা তো নিশ্চয়ই এই দিনগুলো উপভোগ করেছে। ধান সিদ্ধ করা তাফালে এই বিরিয়ানি গুলো জুড়ে দিয়ে আমরা আবার সব নিচুটা মানুষগুলো বইছি পাহারা দিতে, কোনো হাঁস মুরগি জানি লাফাই না পড়ে। বিরিয়ানির সাথে আবার কিছু সালাদ দিয়ে দিয়েছে। ইফতারির উপলক্ষে মসজিদে আর প্রতিবেশীদের ঘরে দেওয়া হবে প্যাকেটে। বিরিয়ানি যেটাই ডালছে, এই যে বড় তাফালটা দেখতেছেন, এইটাই শীতের সময় ধান সেদ্ধ করে আর আমরা পাশে বইয়ে গল্প করি আর আগুন পোহাই। ধান সেদ্ধ করার সময় ধানের সাইডে আমাবলি পিঠা মুটে পিঠে বানাইয়ে আমরা মজা করেই খাই। গ্রামে কাটানো প্রতিটা দিনই অসাধারণ। এতজন বেরোজগারের ভিতরে কি সুন্দরভাবে একজন রোজদার ব্যক্তি রোজা পালন করতেছে। আরে বেটা কথা কইস নি, এতগুলো বিরিয়ানি আমার সব খাওয়া লাগবে। এই টেনশনে বাসি সব দিয়ে তুমি মানে রে মুই মোটেও খামু না। ইফতারির পর টেস্ট করে দেখলাম আসলে অনেক দুর্দান্ত হয়েছে। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।